মানুষের মনের আবিলতা কাটাবার সহজ পন্থা কীর্তনে অনুপ্রাণিত করা, কীর্তনে মাতিয়ে তোলা। কীর্তনের উন্মাদনা ঘুচিয়ে দেয় অশান্ত মনের চিত্তবিকার, সঞ্চারিত করে নতুন প্রাণের স্পন্দন। এই কীর্তন গানই একদিন সারা বাংলা মাতিয়ে তুলেছিলেন চৈতন্যদেব, রোধ করেছিলেন বলদৃপ্ত বিধর্মীর প্রচণ্ড প্রভাব। তাঁর উত্তর সাধক বেছে নিলেন সেই চিরন্তন পথ। যে কীর্তন নৈরাশ্যবাদের অভিব্যক্তি, সৃষ্টি করে শুধু ভাবালুতা, তাকে পরিহার করলেন তিনি। যে কীর্তন প্রাণ স্পন্দন জাগিয়ে তোলে, ঊর্জি ভক্তির জন্ম দেয়, সেই তাণ্ডব কীর্তন হলো শুরু। শুধু খোল আর খঞ্জনিতে সে কীর্তনের সঙ্গত হয় না, প্রয়োজন হয় কর্ণবিদারী বিরাট ঢাকের বাজনা, যুদ্ধের দামামা, শঙ্খ, ঘণ্টা আর কাঁসরের সম্মিলিত ঐকতান। হুঙ্কার দিয়ে ঝাঁপিয়ে পড়েন তিনি সেই তাণ্ডব কীর্তনে। মুহূর্তে যেন আগুন ধরে যায়, সমগ্র পারিপার্শ্বিককে মোহন তড়িত স্পর্শে বিদ্যুৎময় করে তোলেন, সৃষ্টি করেন ভাবোচ্ছল প্রচণ্ড ঘূর্ণির। ভীষণ শক্তি সম্পন্ন বৈদ্যুতিক যন্ত্রের মতো তাঁর চতুষ্পার্শ্বে তীব্র তড়িৎ ক্ষেত্র রচনা করেন। দলে দলে লোক ছুটে আসে, সে কীর্তনে যে কি ভীষণ আকর্ষণ। সবাই ঝাঁপিয়ে পড়ে বিপুল আনন্দে, সমগ্র সত্তাকে আলোড়িত করে তোলে পুলক শিহরণ। বিদ্যুৎ ঝলক বয়ে যায় সমস্ত স্নায়ুতন্ত্রীতে। সমগ্র পরিবেশটাই যেন সে নাম স্পন্দনে থরথর করে কাঁপতে থাকে। গাছপালাগুলি পর্যন্ত নুয়ে নুয়ে পড়ে তালে তালে। কুকুর বিড়ালগুলি লাফিয়ে ওঠে কীর্তনের ছন্দে। পোকাগুলি টস টস করে লাফিয়ে পড়ে তাঁর গায়ে। সে পুলক শিহরণ, কম্পন প্রভৃতি অনুভূতির স্তর ভেদ করে সবাইকে তুলে ধরেন এক অপার্থিব ঐশী রাজ্যে। কাল বিজয়ী ধূর্যটির একান্ত স্বামিত্বে বাহ্যিক জ্ঞান তাঁর বিলুপ্ত হয়ে যায়। রক্ত মোক্ষণ হতে থাকে প্রতি রোমকূপ থেকে। এই মহাতাণ্ডব লীলার মধ্যেই একদিন সম্পূর্ণ অসার নিষ্পন্দ হয়ে গেলেন তিনি। জীবনের কোনো লক্ষণই সে দেহে আর দেখা গেল না। হঠাৎ এ কি সর্বনাশ! শঙ্কায় আকুল হয়ে দিশেহারার মতো ছুটল ভক্তগণ শহরের দিকে দিকে। সবচাইতে বড় ডাক্তারকে ডেকে নিয়ে এলো রোগ পরীক্ষার জন্যে। রোগী দেখে ডাক্তার যে রায় দিলেন তা মর্মান্তিক। এ দেহে নাকি প্রাণ নেই। এ কখনো হতে পারে না, এমন করে তিনি আমাদের ছেড়ে যেতে পারেন না। ভক্তগণ ব্যাকুল কণ্ঠে ডাক্তারকে প্রতিবাদ করে ওঠে। বিজ্ঞ ডাক্তার ভক্তগণের ভাবের আতিশয্য দেখে মনে মনে বুঝি বিদ্রূপ করে। মুখখানা অসম্ভব গম্ভীর করে রায় দেন, যথাসময়ে দেহ সমাধিস্থ না হলে পচন ক্রিয়া শুরু হবে। ঘনিয়ে আসে চতুর্দিকে বিষাদের ছায়া। শঙ্কিত দৃষ্টি মেলে সবাই নির্নিমেষ চক্ষে চেয়ে থাকে সেই মহাপরিণতির দিকে। অকস্মাৎ তার পায়ের বুড়ো আঙুলটা নড়ে উঠল, থরথর করে কিছুক্ষণ কেঁপে থেমে গেল। হৃদস্পন্দন তখনও আরম্ভ হয়নি। সর্বদেহ অসাড়, মৃতের লক্ষণ সম্পূর্ণ প্রকট
অথচ ওষ্ঠাধর স্পন্দিত হয়ে শব্দ বেরিয়ে আসছে নানা ভাষায়, নানা ভঙ্গিতে, জানা ও অজানা, দেশি ও বিদেশি। এ কি বিস্ময়! এ কি সেই দুর্লভ সমাধি, সাধক জীবনের সর্বোচ্চ অনুভূতির স্তর, যেখানে পূর্বতন সমস্ত অবতার নিস্তব্ধ মুখ হয়ে গেছেন, যেখানে সব সাধকেরই বাকরোধ হয়ে যায়, সেখানে তিনি বাকময় হয়ে উঠলেন কোন অবস্থা অতিক্রম করে? ডাক্তার তখন সমগ্র বিদ্যা প্রয়োগ করেও এর কোনো কারণ উদ্ঘাটন করতে পারলেন না। ভক্তরা পেল না কোনো মহাপুরুষের জীবনে এমনতর ঘটনার পূর্বকৃত নজির। কিন্তু এই ঘটনার পুনরাবৃত্তি ঘটতে লাগলো ঘন ঘন। কত রকমের আসন, কত প্রকারের মুদ্রা অবলীলাক্রমে সহজভাবে অনুষ্ঠিত হতে লাগলো, তার ইয়ত্তা নেই। অথচ কোনো দিন কেউ দেখেনি এর জন্য তাঁর কোনো চেষ্টাকৃত অনুশীলন, পূর্বকৃত কোনো প্রকারের অনুচর্যা। সমস্ত দেহটার উপর দিয়ে বিচিত্র ভঙ্গিতে কত প্রকারের আসন ও মুদ্রার লহরী বয়ে যেত। দেখে সংশয় জাগত, এ দেহে হাড় আছে তো? পূর্বকৃত কোনো চেষ্টা নেই, অথচ কি করে তা ঘটল? এ রহস্য দুর্ভেদ্য, বিস্ময়কর, অমীমাংসিত। যাঁরা অনেক শাস্ত্র ঘেঁটেছেন তাঁরা বলেন, স্থূলদেহে যখন চরম তত্ত্বের অবতরণ ঘটে, তখন এমনতর আলোড়ন চলতে থাকে মজ্জায় মজ্জায়। তার পরম পুণ্যদেহের মধ্য দিয়ে নেমে এসেছে চরম মহাসত্য, পরম আধ্যাত্মিকতা। তাই এমন সহজ আসন মুদ্রার অভিনব বিকাশ। কিন্তু এ কথা শুনেও মায়ের প্রাণ বুঝ মানে না। শঙ্কায় পরিপূর্ণ হৃদয় কেঁপে ওঠে। ভাবেন, মৃগী রোগ নয় তো? চেতনা নেই, হৃদস্পন্দন বন্ধ, শ্বাসরুদ্ধ, শরীর নিথর, ঠান্ডা, অসাড়, কিন্তু বিদ্যুৎ ঝঙ্কারের মতো বিশ্ব রহস্যের অপূর্ব বাণী সব বেরিয়ে আসছে তাঁর কণ্ঠ থেকে। যে বাণী বেরিয়ে আসে তা বিভিন্ন অবস্থায় বিভিন্ন স্তরের মর্মোদ্ঘাটন করে দেয়। কখনো সৃষ্টিতত্ত্ব, কখনো ধর্মতত্ত্ব, কখনো সার্বজনীন ভ্রাতৃত্বের কথা, কখনো বা নাম ও কীর্তন মাহাত্ম্য, আবার কখনো বা উপস্থিত ব্যক্তি বিশেষের মনের নানা প্রশ্নের উত্তর ও সমাধান। ঘণ্টার পর ঘণ্টা এই চেতনাহীন অবস্থায় নির্গত হতে থাকে মহাবাণী। কিন্তু যাদের সংশয় কিছুতেই যায় না, তারা পরীক্ষা করেছে নির্দয়ভাবে। চিমটি কেটেছে, খোঁচা মেরেছে, আঘাত করেছে, এমনকি জ্বলন্ত কয়লা পর্যন্ত ঠেসে ধরেছে গায়ে। কিন্তু তাতেও সংজ্ঞা ফিরে আসেনি। তারপর ধীরে ধীরে একসময় সংজ্ঞা ফিরে আসে। পিপাসায় কাতর হয়ে জল জল বলে চেঁচিয়ে ওঠেন। জল চাওয়াটাই সংজ্ঞা ফিরে পাবার পূর্ব লক্ষণ। জল চাইতেই মা হাঁপ ছেড়ে বাঁচেন। ভক্তগণ ফিরে পায় তাঁর সহজ স্বাভাবিক সঙ্গ সাহচর্য। চতুর্দিকে রাষ্ট্র হয়ে গেল এই ভাব সমাধির কথা। বাণী শুনবার জন্য বহু লোকের সমাগম হতে থাকে। অসম্ভব ক্ষিপ্রতার সঙ্গে উচ্চারিত বাণীগুলি সম্পূর্ণ লিপিবদ্ধ করা ছিল দুঃসাধ্য। প্রথম দিকের কত বাণী হারিয়ে গেছে আকস্মিকতার চমকে। বিভিন্ন ভাষায় উচ্চারিত কত বাণী মিলিয়ে গেছে ভাষাবিদের অভাবে। দ্রুত উচ্চারণের জন্য বহু বাণী লিপিবদ্ধ করা সম্ভব হয়নি। যা ধরে রাখা গেছে তাই সংকলিত হয়ে প্রকাশিত হয়েছে পুণ্যপুঁথি। লিপিবদ্ধ ভাববাণীর প্রথম ধ্বনি উত্থিত হল,
আমি চাই শুদ্ধ আত্মা। 40 বছর পূর্বে যে আকাঙ্ক্ষা ব্যক্ত করেছিলেন তিনি, আজও তাঁর সে চাহিদার বিরাম নাই। ভবিষ্যের পানে দিগন্ত প্রসারে দৃষ্টি মেলে তাকিয়ে আছেন। কোথায় আছে সেই শুদ্ধাত্মা, অপাবৃদ্ধ মানব সন্তান, যারা গড়ে তুলবে সেই জ্যোতির্মণ্ডল, যা উদ্ভাসিত করে তুলবে বিশ্বজগৎ, নতুন স্বর্গরাজ্যের করবে প্রতিষ্ঠা, ধূলিমলিন পঙ্কিলতা আকীর্ণ এই মর্তভূমি। ভাব সমাধি অবস্থায় উচ্চারিত বাণীর দায়িত্ব গ্রহণ করতে কিন্তু তিনি নারাজ। যারা ভক্ত, যারা প্রেমিক, তারা বলে এমনই হয়, এমন করেই নাকি যুগে যুগে তাঁর লীলা প্রকট হয়েছে। লুকোচুরি খেলাই তাঁর চিরন্তন স্বভাব, আত্মপ্রকাশ করেই আত্মগোপন করা। ভাববাণীতে তাঁর স্বরূপ ব্যক্ত হলো। তখন আলোর সৃষ্টি হয় নাই, অন্ধকার ছিল না, সৌরজগতের উদ্ভব হয় নাই। তিনি একা ছিলেন, ইচ্ছা হলো সৃষ্টি করতে, আর সব সৃষ্টি হলো। তিনি ছিলেন আর আমি ছিলাম। আমি করি সব, আমি নাচি, গাই, বাজাই, আমি অনন্ত শান্ত, আমি চন্দ্র, আমি সূর্য, আমি বালিগণা। আমি 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 সমস্ত জগৎটাকে প্রেম সূত্রে বাঁধার জন্য আবার আমি। নূতন পুরাতন নয়, কতবার এসেছিলাম, আবার এসেছি। আমার স্থূল স্বরূপী প্রেম, যা শিরায় শিরায়, তন্তুতে তন্তুতে, প্রত্যেক কেন্দ্রের কম্পনে যা অনুভব করা যায়, সেই প্রেমই আমার স্বরূপ। মহাশান্তি রাজ্যের সেই বিরাট দরজার চাবি আমার কাছে, সে চাবি প্রেম। একবার আমাকে স্পর্শ করতে পারলে প্রাণে মনে অজ্ঞাতসারে আমি তাকে স্বর্গরাজ্যে তুলে দেই, পরে আমার সারূপ্য লাভ করে। আবার সেই বাণী দিক দিগন্তে প্রতিধ্বনিত হচ্ছে, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ, অহং ত্বং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচ। ওই দেখ বলছে, ওই শোন প্রতিধ্বনি হচ্ছে, অহং ত্বং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচ। দেখ, আমায় বিশ্বাস কর, আমি সব দেব, আমি সব দেব, আমি সব দিতে পারি, আমি স্বর্গ দিতে পারি। ছুটে আয়, তোর কোনো কষ্ট হবে না, একটু বিশ্বাস। দেখ আমার শক্তি কত, দেখ আমার ভিতর কত শক্তি। একবার আমায় চিনে নে।